আসসালামু আলাইকুম। লারিবি কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কাঁঠালের পিঠা কিভাবে বানাতে হয়। কাঁঠালের পিঠা বানাতে প্রথমে লাগবে চালের গুঁড়া। একটি কড়াইতে আমি চালের গুঁড়াগুলো ভালো করে টেলে নেব। চালের গুঁড়াগুলো আমি কড়াইতে ঢেলে দিলাম। এখন এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়া দিলে কাঁঠালের পিঠাটা দেখতে খুব সুন্দর দেখা যায়। আমি মাঝারি আঁচে চালের গুঁড়াগুলো ভালো করে টেলে নেব। আমার চালের গুঁড়াগুলো ভালো করে টালা হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়াগুলো ঠান্ডা করার জন্য রেখে দেব। একটি বাটি নিয়ে নেব। বাটিতে চালের গুঁড়াগুলো ঢেলে দেব। চালের গুঁড়াগুলো ঢালার পর এখন আমি এখানে দিয়ে দেব কাঁঠালের রস। চিনি দিয়ে দেব স্বাদ মতো। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। সবগুলো উপকরণ একসাথে দিয়ে হাত দিয়ে ভালো করে ডো বানাতে হবে, ভালো করে মাখাতে হবে। আমার মাখানোটা হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট এটাকে রেস্টে দিতে হবে। 5-10 মিনিট পর একটি কলা পাতা নিতে হবে। কলা পাতাটা ভালো করে পরিষ্কার করে শুকনো ডুমা দিয়ে মুছে নিতে হবে। কলা পাতাটা ওপর এখন আমি যে ডোটা বানিয়ে রেখেছি সেটা এখানে সুন্দর করে গোল করে দিয়ে দিতে হবে। আমার ডোটা দেওয়া হয়ে গেছে। এখন এটার উপরে কলা পাতা বিছিয়ে দিতে হবে। একটি ফ্রাই প্যানে আমি কলা পাতা বিছানো সেই পিঠাটা এখন দিয়ে দিব। পিঠাটা সামান্য আঁচেই ভাজতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আবার আসলাম। এখন পিঠাটা এক পাশ উল্টিয়ে দিতে হবে। পিঠানো উল্টানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন পিঠাটা ভেঙে না যায়। এক পাশ উল্টিয়ে দিলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। উপরে পাতাগুলো আমি সরিয়ে নিলাম। আমার পিঠাটা প্রায় হয়ে এসেছে, সুন্দর কালার এসে গেছে। পিঠাটা আবার উল্টিয়ে দিলাম, পাতাগুলো সরিয়ে নিলাম। আমার পিঠাটা প্রায় হয়ে গেছে। পিঠাটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।